তাই বলো না আমারে যার মাথার উপর শিং ছিল, দাও না ব্যক্ত করে কার অভিশাপে কি কারণে সিংহ যাইয়াছি। জানা থাকলে ফকির সাহেব ভেঙ্গে সুরে বলো, এ বড় দারুণ ঘটনা। ধীরে করব বর্ণনা, এ বড় দারুণ আল্লাহর ওলি শেখ ফরিদগঞ্জে শখর মায়ের আদেশে ৩-৩ বছর যখন সাধনা করিল, মায়ের কাছে যখন শেখ ফরিদ ফিরিয়া আসিল, ও মা ৩-৩ বছর জঙ্গলের ভিতরে আমি তপস্যা করেছি, এবার বলো মা আমি কি মানুষ হতে পেরেছি? আমার ইবাদত বন্দেগী কি কবুল হয়েছে? মা বলল, ফরিদ রে ৩-৩ বছর ইবাদত করেছিস, কিন্তু তুই এখন পর্যন্ত আত্মসমর্পণ করস নাই, একজন গুরু ধরস নাই, বেমুরিদার পীর হলো শয়তান, তাই তোর ইবাদত বন্দেগী আবার আল্লাহ তাআলা কবুল করে না। মা তাহলে আমি কি করব? কয়েকজন কামিল মুকাম্মিল মুর্শিদ খুঁজে তার কাছে আত্মসমর্পণ কর, তার কাছে আত্মসমর্পণ করলে তোর সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে, তুই প্রকৃতপক্ষে মানুষ হতে পারবি। মা আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? কার কাছে মুরিদ হব? তখন শেখ ফরিদের আম্মা যান মা বলে, আমার একটা গুরু ভাই তরিকার ভাই আছে সাবু আলী কলমদার রহমাতুল্লিল আলাইহি, তার কাছে চলে যায়। তখন বু আলী কলমদারের উদ্দেশ্যে চলে যায়, মাঝখানে এক সাগর, ও পারে বন্ধু আর এ পারে হইলাম আমি। নদী পাড়ি দিবে, ও পার না গেলে তো বন্ধুকে পাওয়া যাবে না। পাড়ি দিবে কি করে? নৌকা নাই, এত স্রোত এত ঢেউ। তখন শেখ ফরিদ রহমতুল্লিল আলাইহি সে একটা পকেট থেকে কাগজ বাইর করে কাগজ দিয়ে একটা ডিঙ্গে বানায়, কাগজ দিয়ে ডিঙ্গে বানায়। কয় ডিঙ্গে রে, ৩-৩ বছর ইবাদত করছি, আমি এখন পর্যন্ত মানুষ হইতে পারলাম না, তুই কি দয়া করে আমার একটু পারবি? ডিঙ্গা বানায় পানির মধ্যে ছাইড়া যায়, ছাইড়া দিয়ে সেই ডিঙ্গা পাড়া দিয়ে উঠি। আল্লাহর ওলি সব জানি না। সাধু খালিম সাইজি বলছে, তোর গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর কালবে আলাপ পাবি, প্রেম রসে থাকতে পাবি, এশকে তেলাই পাবি, প্রেম রসে থাকুন। শেখ ফরিদ যে যায় বু আলী কলমদার সব তো আল্লাহর ওলি, সেটার পায় দেখে নদী পাড়ি দিতেছে কাগজের ডিঙ্গা, এত সাহস কথা না, এত মস্ত বড় আল্লাহর ওলি, এরে মুরিদ করে আমি রাখবো কি করে? মুরিদ করার যোগ্যতা তো আমার নাই। ঘরের জানালা দিয়ে মাথাটা বাহির করছে, জানলা দিয়ে বাহির করে বলে, আল্লাহ রে, ওরে আমার মালিক, আমি যতটুকু অলিত্য লাভ করছি শেখ ফরিদ তো তার চেয়ে বেশি, না হলে সে সাগর পাড়ি দিতে পারে কাগজের ডিঙ্গা দিয়া। ও যদি আমার কাছে আসে আমি ওরে মুরিদ করবো কেমনে? ওরে তো মুরিদ করার যোগ্যতা আমার না। কিন্তু আসলে তো মুরিদ করুন লাগবো, একটা বেকা যাই করে যাবো, আমি কি করবো? ও জানিয়ে পার না আসতে পারে, ও জানি নদীটা পাড়ি দিতে না পারে, ওরে কাগজের ডিঙ্গা, ওরে নদীতে তুফান উঠে যা, কাগজের ডিঙ্গা এপার তুই চাপিস না। যখন কইছে আল্লাহর ওলির কথা, নদীর পানিতেও শুনে, কাগজের ডিঙ্গায়ও শুনে। বলছে পরে নদীতে তো তুফান উঠে গেছে, এমন তুফান এখন খালি
ঘুরে কাগজের ডিঙ্গা আর পাড়ি দিতে পারে না। শেখ ফরিদ কয় কি ব্যাপার, অন্য কোথাও বাতাস নাই, এই জায়গায় নদীতে এত তুফান আর এমন করে খালি নৌকা ঘুরে এতক্ষণ ঠিকই চললো কেন, কারণটা কি, কি হয়েছে? একটু ধ্যানস্থ হলো, চাইয়ে দেখে বহালি কলমদার সে জানালা দিয়ে মাথা বাইর করে তার অভিশাপ দিতেছে সে যেন এপার আসতে না পারে। শেখ ফরিদ কয় ও তাই যদি হয় তাহলে আমিও অভিশাপ দিলাম, তোমার মাথাটা জানালা দিয়া বাহির করেছো, আমাকে অভিশাপ দিছো, তোমার মাথা যেন আর ভিতরে নিতে না পারো, তোমার মাথার মধ্যে যেন বড় বড় দুইটা শিং। যেই বলছে বাবা, বলার সাথে সাথে মাথার দুই পাশ দিয়া দুইটা শিং গজে গেছে। এখন তারা মাথাটাও কোনো মতো বাইর করতে পারে না। আমার এরকম হইল কেন? একটু চক্ষু বন্ধ করে দেখে শেখ ফরিদ তাকে অভিশাপ দিয়েছে। শেখ ফরিদের অভিশাপে তার মাথায় শিং গজে গেছে। দুইজন আল্লাহর ওলি, দুইজনের কথা আল্লাহ শুনে, যে যা কয় সব শুনে, এই জন্য সিংহ যে গেছে আর মাথা নিতে পারে না। এখন তো আল্লাহ রে, আমি যে অভিশাপ দিলাম অভিশাপটা ফিরাই দিলাম। শেখ ফরিদের নৌকাটা তুমি কিনারে চাপাইয়া দাও, নদীর ঝড় তুফান বন্ধ করে দাও। ঝড় তুফান বন্ধ হয়ে গেল, কাগজের ডিঙ্গা যেয়া এপার। এবার শেখ ফরিদ কাছে যে কয় আল্লাহ, আমিও তো রাগের ছোট অভিশাপ দিছিলাম, আমি শিং তোমার শিংটা তুমি আবার গায়েব করে নিয়ে যাও। শিংটা তখন গায়েব। শেখ ফরিদ বলল, দয়াল আমি যে আসছি আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য, কারণ পৃথিবীতে আমি যাই কিছু করি না কেন, যতই ইবাদত বন্দেগী করি না কেন, আমি যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের চরণে গোলাম হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দার খাতায় নাম লাগাইতে পারবো না। আমাকে আপনি মুরিদ করেন, আমাকে আপনি মুরিদ করেন। সাবু আলী কলমদার বলল, বাবা তুমি আসছো ঠিকই মুরিদ হওয়ার জন্য, কিন্তু বাবা তুমি তোমার তপস্যার কারণে ৩-৩ বছর তুমি ইবাদত বন্দেগী করেছো জঙ্গলে না খেয়ে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজনের। তোমার মা গুরুর আদেশে যে ইবাদত বন্দেগী করেছো, যে তপস্যা করেছো, তাতে তুমি যে কামলিয়াতি অর্জন করেছো, তাতে আমার চেয়ে বড় কামেল তুমি হয়ে রয়েছো। আমি যে তোমাকে মুরিদ করব বাবা, সেই যোগ্যতা আমার না। আমি তোমাকে মুরিদ করার যোগ্যতা রাখি না। বলে বাবা তাহলে আমি কি বেমরিদাই থেকে যাব, আমি কি মুরিদ হইতে পারব না? বলে হ্যাঁ মুরিদ হইতে পারবে, আমার যে পীর আছে তুমি তার কাছে চলে যাও। খাজা বাবার প্রধান ভক্ত হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, যে তুমি তার কাছে চলে যাও, তার কাছে গেলে সে তোমাকে মুরিদ করবে। চলে গেল তার কাছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, তুমি মুরিদ হতে চাও? যে হ্যাঁ, মুরিদ যদি হতে চাও আমি তোমাকে মুরিদ করব, আমি যা যা হুকুম করব তা তুমি পালন করতে পারবে? আমি চেষ্টা করবো। মুরিদ করে বলে একটা কবর খোদো। কবর খুঁজছে, কবরের ভিতরে নেমে যাও।
দয়াল, আমি যে তোমার কাছে এলাম তোমার গোলামি করতে, তোমার গোলামি করার সুযোগ আমার হলো না। এখন আমাকে কবরে যেতে হবে। কয় হ্যাঁ তাই হবে, কবরে যেয়ে থাকবে। যতদিন পর্যন্ত আমি না উঠাবো ততদিন পর্যন্ত এই কবর থেকে তুমি উঠতে পারবে না। শেখ ফরিদ আউলিয়া, গুরুর হুকুম এমনই হুকুম, সে কবরে নেমে যায়। সামান্য একটু ছিদ্র মাত্র রেখেছিল। যাইতে যাইতে সপ্তাহ মাস, 1 মাস 2 মাস 6 মাস চলে যায়। শরীরে শুধু হাড় গোড়গুলোই থাকে, আত্মাটা থাকে, আর কিছুই থাকে না। সে মুরাকাবায় বসে রয়েছে। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যিনি গুরু, সে আজমির শরীফ থেকে সে সাথে সাথে দিল্লিতে যেয়ে কুতুবউদ্দিনকে বলে, ভক্তকে কি এত কষ্ট দিতে হয় রে? যে তোর জন্য দেওয়ানা, যে তোর জন্য পাগল, সেই ভক্তকে এত কষ্ট দিয়ে তুই কি স্বাদ পা? পুরা ছাই তো আর পুরা যায় না। তোল আয়, উঠা, কবর খুদে। খাজা বাবা 1 হাত ধরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 হাত ধরে, দুইজনে হাত ধরে কবর থেকে টাইনা উঠাইলো। শেখ ফরিদের চক্ষু বন্ধ, তখনও সে মুরাকাবায় আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা ধমক দিছে, শেখ ফরিদ চক্ষু মেলে তাকাও, তাকিয়ে দেখো তোমার সামনে কে এসেছে। আমার মুর্শিদ কিবলা খাজেগান কুল্লে খাজেগান সুমায়াজ মেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তোমার সামনে হাজির। তুমি তাকে সিজদা করো, তার পায়ে সিজদায় অবনত হও। একবার মুখের দিকে তাকাইয়া শেখ ফরিদ সে খাজা বাবার পায়ে সিজদা না করে নিজের পীর মুর্শিদের কদমের উপরে সিজদায় পড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, 6 মাস যাবত যে ইবাদত বন্দেগী করলি সব তো তোর নষ্ট হয়ে গেল রে। তুই আমার হুকুম মানলি না। আমার পীর সামনে থাকতে আমার হুকুম ছিল আমার পীরকে সিজদা করতে। তুই এত বড় ভুল করলি, আমারে সিজদা করলি, আমার পীরের না করে। বেয়াদব। খাজা বাবা বলে, কুতুবউদ্দিন, শেখ ফরিদ কোনো বেয়াদব নহে, শেখ ফরিদ আল্লাহর আউলিয়া। যার যার পীর মুর্শিদ ভক্তের জন্য সে সবচেয়ে বড় পীর, তার চেয়ে বড় পীর আর নাই। আজকে শেখ ফরিদ তোমাকে সিজদা করেছে, ও তোমার গোলাম, তোমার ভক্ত, এই জন্য ওই সঠিক কাজ করেছে, বরঞ্চ তোমার হুকুমটাই ঠিক হয় না। তাড়াতাড়ি তাকে খেলাফত দাও। সাথে সাথে খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুইজনই শেখ ফরিদকে খেলাফত দিয়ে দেয়। মাওলানা কেন এরা মাওলানা? বুখারী শরীফ 7 নম্বর হাদিসে বলছে, আল্লাহ আল্লাহ করতে করতে যে বান্দা আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। আমি হইলাম আল্লাহ, তার নাম হয় অলি। 2 নামে, তার নাম হইল অলি, আমার নাম হইল আল্লাহ। 2 নামে মিলে তারে ডাকা হয় অলি আল্লাহ। ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে আমার মুখ, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির হাত আল্লাহ বলে আমার হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির পাও আল্লাহ বলে আমার পাও, যা দিয়ে সে চলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির হাত পা চক্ষু কর্ণ নাসিকাঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর অঙ্গ হয়ে যায়, সেই ব্যক্তি তো মাওলানা বলে দাবি করতে পারে। লেখাপড়া করে মাওলানা দাবি করা এটা মিথ্যা দাবি।
আমারে বলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরে স্বরে আ, আকারে কার, রসিকার, দীর্ঘিকার, ক খ, আলিফ বে তে সে, এ বি সি ডি, কয় যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এটা হলো আমার শরীয়তের প্রাইমারি। আপনি ভার্সিটিতে গেলে এগুলা বাদ দিয়ে কি লেখাপড়া করেন নাকি? আমি এগুলা বাদ দিয়ে লেখাপড়া করি না, কিন্তু অক্ষরগুলি বানাইছে কারা হুনি। এই যে এ বি সি ডি, আলিফ বা তা সা, 1 2 3 4, ক খ গ ঘ ম, স্বরে স্বরে আ, এগুলা বানাইছে কারা অক্ষরটা? এটা প্রাইমারিতে বানাইছে না, তা বানা নাই। একজন মহামানব যে লেখাপড়াও করে নাই, তারপরে এই অক্ষর সে আবিষ্কার করছে, তৈরি করছে, তাই দিয়া তোমরা লেখাপড়া করো। আবিষ্কার করছি আমরা, তোমরা আমাগোটা দিয়ে লেখাপড়া করো। জানো না, এটা জানো না? কারগুলার দান খেয়ে দুল্লু তালুক একবার বুঝতে তাইলে শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা। আরে বাবা মস্ত বড় মাওলানা, সে ধরা খাই পাগলের কাছে, ধরা খাই ফকিরের কাছে, তাতেও কি তোর গেল হয় না? শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, বাবা মস্ত বড় মাওলানা, ধরা খাই পাগলের কাছে, ধরা খাই পাগলের কাছে, তাতেও কি তোর গেল হয় না? শরীয়তের শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, সে ধরা খায় এক পাগলের কাছে, তাতেও কি তোর জ্ঞান হয় না? সে আলেমকে জগতে বিখ্যাত মাওলানা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন শামসেস তাবরেজের কাছে যাইয়া আত্মসমর্পণ করেছিল। অবশেষে মারফতের জ্ঞান সে তার ভিতর আসে, মারফতের বুঝ তার ভিতর আসে, কাগজ কলম সবকিছু ছুঁড়ে ফেলে দিয়া তারপরে সে তার মুর্শিদের চরণের গোলাম হইয়া থাকে। শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না, শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না, শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না। প্রমাণ তার রূপের মাওলানা, প্রমাণ তার রূপের মাওলানা শামসেস তাবরেজ দেওয়া শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, মারফতের আসিল বুঝ, ছুঁড়ে ফেললো কলম কাগজ, মারফতের আসিল বুঝ, মারফতের আসিল বুঝ, ছুঁড়ে ফেললো কলম কাগজ, খাইছি কয় কোরআনের মগজ, খাইছি কয় কোরআনের মগজ, মসনবী যার রচনা। শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, আবুল সরকার মানিকগঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া দিন কানা। শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, যখন মারফতের আসিল বুঝ, তখন ছুঁড়ে ফেললো কলম কাগজ, এগুলো দিয়ে আর কিছু হইব না। শেষে খাইছি কয় কোরআনের মগজ, মসনবী তার রচনা।
মাওলানা জালালউদ্দিন রুমি বলছে কোরআনের মগজ আমি তুলে নিয়ে গেলাম, হাড্ডি গুড্ডি শ্রীগাল কুকুরের জন্য রেখে গেলাম। এটা আমার কথা না, এটা মাওলানা জালালউদ্দিন রুমির রহমতুল্লাহ আলাইহ, যার পুস্তক, যার কিতাব মসনবী শরীফ। প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় এই মসনবী শরীফ শিক্ষা দেওয়া হয়। তাই আগ গেলে ইশারায় বুঝে, ব্যাগ গেলে সারাদিন খুঁজে। আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া দিন কাটে। যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে, জবাবের কোনো অভাব নাই। হ্যাগো দিয়াই হ্যাগো মারে, বসি দিয়া মাছ মারে, কয় মাছ মারো কি দিয়া, কয় হ্যাগো দেয় হ্যাগো মারি। হ্যাগো দেয় হ্যাগো মারে কেমনে, কয় মাছ দিয়ে বসি, বসিতে গাছি, ওই মাছ খাওয়ার জন্য বড় মাছ এসে খাবলা দেয়, আর বসি গলার মধ্যে বাইজা পড়ে, হ্যাগো দিয়াই হ্যাগো ধরে মারি। আমার আর কিছু করুন লাগবো না, হ্যাগো দে হ্যাগো মারা শেষ। যা প্রশ্ন করছিলাম চমৎকার জবাব। অবশেষ কি হইল, হাজী আব্দুর রহমান তার সারা জীবনের ইবাদত বন্দেগী সব লিখে দিল। 7 বার হজ করছে, 7 বারের হজের সওয়াব লিখে দিল কারে, শেখ ফরিদ রে। জান বাঁচানো ফরজ, ফরজ। শেখ ফরিদ সেই যুবক হইয়া তারপরে সেখানে যেয়া রুটি বিক্রি করছিল, টাকা পয়সা তো নাই, অবশেষে ইবাদত বন্দেগী দিয়া 2টা রুটি খাইছিল। কয়টা আল্লাহর ইশারা হইছে, যাও আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না। তা আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না, তো তুমি আবার ডাক্তার কে? আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না। আল্লাহ ইলা আমারতে গান গাইব, আল্লাহ ইলা আমারতে ফকিরি করাইব, তুমি আমার অযথাই শরীয়ত করার জন্য ডাক্তার করতেছো। এটা তো আল্লাহর ইশারা হইছে, আল্লাহর চোখে বুঝো। যদি আল্লাহকে পাইতে চায় মন, নবীর প্রেমে সঁপে দাও এমন। কবে জানি মরে যান না, আহা সত্যি তাই, কবে জানি মরে যায়, এই জন্য 5 টাকা পুরস্কার দিছে, আলহামদুলিল্লাহ। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ভাইরে, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। মুর্শিদ হইয়া, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ভাইরে, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। আমাদের কালো ভান্ডার 2 জনকে 1000 করে 2000 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। ধন্যবাদ জানাই, সালাম জানাই আমাদের শিল্পীদের পক্ষ থেকে। যদি আল্লাহকে পাইতে চায় মন, নবীর প্রেমে শোভে দাও এমন। তো নবীর প্রেমে শোভে দিব, নবীরে পাবো কোথায়? এই জন্য আমার গান, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ায় যারা হক্কানি আলেম, পীর মাশায়েখ, বুজুর্গান, তারা হলো আমি নবীর ওয়ারিস। তাদেরকে দেখলে, তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা।
রাসূল জন্ম নিল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রাসূল জন্ম নিল মক্কা খুঁজলে না কেউ পায় রে দেখা কি দেখতে যাবি তোরা কি দেখতে যাবি তোরা কি দেখতে যাবি মদিনায় তার রওজায় আছে মদিনায় তার রওজায় আছে মদিনায় তার রওজায় আছে খুঁজলেই কি দেখা পাবি তোরা খুঁজলেই কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাতে হাত দিলে আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদ হইয়া ইসরাইল শাহ কয় শোন রে হাসান যেই নবিয়া সে বর্তমান তার তালিবি তোরা ইসরাইল শাহ কয় শোন রে হাসান যেই নবিয়া সে বর্তমান তার তালিবি তোরা বেলায়েত
দুনিয়াতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাওয়া যাবে না। আমারে বলে কয় আপনি যে কইলেন ফকির মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মানুষের ভিতর আল্লাহ আছে কানার দলে দেখে না। আপনি দুর্নামও করবেন, আবার আপনি এই কথা বললেন আমি কোনো দুর্নাম করিনি, এটা কোরআনের কথা। তুমি মোল্লা মানুষ, কোরআন ভালো করে নাই বুঝতে পারো, আমার কি করার আছে? কারণ সূরা বনি ইসরাইল 15 পড়ায় পড়ে দেখো, আল্লাহ তাআলা বলছে মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাওয়া ফিল আখিরাত। এই দুনিয়ায় চোখ থাকতে যারা আমি আল্লাহরে দেখলো না তারা হইল কানা। দুনিয়ায় কানা থাকলে হাসরের দিনও থাকো কানার দলেই উঠাবো। আর তোমরা তো আল্লাহর কোনো আকারই নেই, আল্লাহর দেখা যায় না, কাজে তোমরা ব্যাগেই কানার দলে। এটা আমি কোনো দুর্নাম করি না, আল্লাহ কয়ে দিছে। কত চমৎকার কথা কয়, আপনি মোল্লা কইয়া কাগো বুঝাইলেন। বড় বড় ওলি আল্লাহ যারা তাদের নামের সাথে মাওলানা লেখা আছে। হযরত সৈয়দ মঈনুদ্দিন আল, হযরত সৈয়দ মাওলানা মঈনুদ্দিন আল মাইজভান্ডারি কহে মাওলানা, হযরত সৈয়দ মাওলানা শফিউল বাশার মাইজভান্ডারি, আরো এরকম অনেক আছে। হেরাই তো মাওলানা, তোমার মাওলানা নাকি ভান্ডারি নেই তো মাওলানা? আরে মাওলা যোগ আনা, এটার নাম হলো মাওলানা। আস্তে বাবা, এটা এইভাবে বিদ্যা যোগ আলয়, তাতে সমান সমান হয় বিদ্যালয়। তেমনি মাওলা যোগ আনা সমান সমান মাওলানা। মাওলা মানে আল্লাহ, আনা মানে আমি। যে ব্যক্তি আল্লাহর জাতের সাথে মিশে যায় সেই ব্যক্তি তো মাওলানা নয়। মাওলানা কি লেখাপড়া করেনি? মাওলানা কিতাব হইরে পাস করছে, এর নাম মাওলানা হইছে। আরে মাওলানা কারে কয়? আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, শফি বাবা মাওলানা গো, মঈন বাবা মাওলানা, আল্লাহর রাসূল মদিনার ফুল, শফি বাবা মাওলানা, আল্লাহর রাসূল মদিনার ফুল, আপনি বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আমার রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আমার রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা।
চক্ষু কানা ছিল না তাই পরাপর আব্দুল্লাহর হয় চক্ষু কানা ছিল না তাই পরাপর আব্দুল্লাহর হয় চক্ষু কানা ছিল না